আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর, দীর্ঘ সময় পর আজকে আমি আর্টের ভিডিও করতে বসলাম। কেন জানি না, ছবি আঁকার উপর থেকে আমার একেবারেই মন উঠে গেছে। এখন আর আগের মতো ছবি আঁকতে ইচ্ছে করে না, রং তুলি ধরতে ইচ্ছে করে না। যাই হোক, যেহেতু অনেক দিন পরে ছবি আঁকছি, এতদিন তো অন্যদের কার্টুন ভার্সন ড্র করেছি, তাই ভাবলাম আজকে ডিফারেন্ট কিছু আঁকি। আজকে আমি কি আঁকতে চলেছি বলুন তো? আশা করি এতক্ষণে অনেকে বুঝেই গেছেন। আজকে আমি আঁকছি আমাদের গ্রাম বাংলার একটা দৃশ্য। গ্রাম বাংলায় এই চিত্রটা খুব কমন, বিশেষ করে এই সময়টাতে, অর্থাৎ শীতের সময়টাতে। এই সময় আমাদের এদিকে তো ধান তোলে, তো ধান তোলার সময় এই চিত্রটা সচরাচর দেখা যায় সব গ্রামেই। আজকে আমি এখানে আঁকছি ধান ঝাড়ার একটা প্রক্রিয়া। আমরা সাধারণত দেখি না যে ধান তোলার পরে ধান থেকে নোংরাগুলো আলাদা করার জন্য বাতাস দেওয়া হয়, কুলো দিয়ে যে বাতাস দিয়ে ধান থেকে নোংরা আলাদা করা হয়, সেই প্রক্রিয়াটাই আমি আজকে এখানে একটু তুলে ধরার চেষ্টা করছি আমার ছবিতে। আপনাদের অঞ্চলে কিভাবে ধান ঝাড়া হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো এখনও মনে আছে, আমরা যখন ছোটোবেলায় বার্ষিক পরীক্ষা শেষে নানুর বাড়িতে বেড়াতে যেতাম শীতের সময়, ওই সময়টাতে দেখতাম যারা ধান তোলে ওদের এভাবে ধান পরিষ্কার করতে, অর্থাৎ 2জন বা 3জন লোক কুলো দিয়ে বাতাস করে ধানের চারপাশে ঘুরে ঘুরে ধানগুলো বাতাস দিয়ে পরিষ্কার করে। আজকে হঠাৎ করেই আমার এই ধান ঝাড়ার সিনটা মাথায় এলো, তাই ভাবলাম যে আঁকি। আমার আঁকা এই ছবিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন, অনেক তো হলো বকবক, এবার আপনাদেরকে ফাইনাল লুক দেখায়।